ঠিক তখন এই ধর্মের আল্লাহ রব্বুল আলামিন, তিনি ধর্মকে তো তিনি পাঠাইছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নেন এটাকে সংস্কার করতে হবে। এখন আমি বস্তু দিয়ে বুঝাইলাম, ধর্ম ব্যাপারটা তোর বস্তু না, এটা বিষয়, এটা সাবজেক্ট। এটা সাবজেক্ট, খুব ভালো করে খেয়াল করেন, কিন্তু আমার উদাহরণগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব খেয়াল করেন। আবার বলছি, ধর্মের উদ্দেশ্য কি? শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানুষে মানুষে ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা। এটাই যদি না থাকে, এটাই যদি না থাকে, তাহলে ধর্মের নামে যা কিছু আছে সেটা খোলস। সেটা কি হবে? খোলস। আজকে ধর্মের নামে যা চলছে, অর্থ কামাই, অপরাজনীতি, ছলনা, মিথ্যা, ধর্মের নামে যা কিছু হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, এখন যদি তিনি প্রকৃত ধর্মকে উঠানোর জন্য একদল মুমিনকে মাঠে না নামান, তাহলে এই পচা দুর্গন্ধ সৃষ্টি হবে। এটা মানুষ এর কারণে আল্লাহ গালি খাবেন, কোরআন গালি খাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি খাবেন, মহামানবরা গালি খাবেন, এই এদের এই অধর্মের কারণে। তাহলে উদাহরণটা আশা করি বুঝলেন। আবার বলি, এই ঘড়ির মেইন প্রাণ কি? এই ঘড়ির মেইন প্রাণ হচ্ছে কি? ব্যাটারি। ব্যাটারি না থাকলে পুরো ঘড়িটা কি হয়ে যাবে? খোলস। খোলস। কারণ কি? কারণ ঘড়ির যে উদ্দেশ্য ওইটাই হাসিল হবে না। ঠিক তেমনি ইসলামের মূল উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানুষে মানুষে ভেদাভেদ দূর করে ঐক্য, শৃঙ্খলা, সমৃদ্ধি। এটাই যখন হচ্ছে না, তখন যা কিছু আছে সব খোলস। এবার আসি, কথার মধ্যে আসি। আমাদের মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে? আলেম ওলামা, মুফতি মাওলানা আছে? ঘরে ঘরে কোরআন শরীফ সবই আছে। শান্তি নেই কেন? ঐক্য নেই কেন? শৃঙ্খলা নেই কেন? ভ্রাতৃত্ব নেই কেন? দয়া মায়া করুণা কোথায় চলে গেল? এত সুদ, এত ঘুষ, দুর্নীতি, হানাহানি, মিথ্যা, ছলনা, জালিয়াতি, কারণটা কি? কারণ যা আছে সব খোলস। কি নাই? ঈমান নাই। ঈমান নাই। ইসলামের প্রাণ হচ্ছে ঈমান, তাওহীদ। ইসলামের আত্মা হচ্ছে তাওহীদ। একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। সেটার জন্য গাড়িকে চালানোর জন্য লাগে ইঞ্জিন। ইঞ্জিন যদি না থাকে, সমগ্র গাড়িটাই খোলস। কথা ক্লিয়ার কিনা? নাকি হয়নি? নাকি বুঝেন নাই? তাহলে ইসলামের প্রাণটা কি? ইসলামের প্রাণ কি? ঈমান। তাহলে আমাদের কি নাই? ঈমান নাই। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আমার কথা না ভাই, হাদিস। কিন্তু রাসূল বলেন নাই যে কোরআন থাকবে না, কোরআন গায়েব হয়ে যাবে। নো 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 নো, রাসূল বলছেন কোরআন থাকবে। এখন ঘরে ঘরে কোরআন, কিন্তু কোরআন শুধু অক্ষরের মধ্যে সীমাবদ্ধ, অক্ষরের মধ্যে। এই অক্ষর মুখস্থ করা হচ্ছে, অক্ষর তাফসীর করা হচ্ছে, অক্ষর ব্যবসা করে টাকা কামাই করে খাচ্ছেন। কিন্তু অক্ষরের যে প্রয়োগ, অক্ষরের যে বাস্তবায়ন, অক্ষরের যে ইমপ্লিমেন্টেশন, ওটা কি আছে? আছে কি না? নাই। মসজিদ কি আছে না? মাসাজিদু মাআমিরাতু হিয়া আকরাবু মিনাল হুদা। মসজিদ হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? রাসূল বলেন নাই যে মসজিদ থাকবে না, হেদায়া থাকবে না। হেদায়া হলো মুমিনদের প্রাণ, ইসলামের আত্মা, তাওহীদ, ঈমান। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। কি কথা! এরা এই কথা বললে কয় হিজবুত তাওহীদ আলেমদের বিরুদ্ধে দাঁড়াইছে। নো 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 নো, নেভার, কখনো না। আমরা আলেমদের বিরুদ্ধে দাঁড়াই নাই। হাদিস বলছি, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। এরা ফিতনা সৃষ্টি করবে, ওই ফিতনা ওদের দিকেই ধাবিত হবে। দেখেন, ফিতনা ভয়ঙ্কর জিনিস। আসাদ্দু মিনাল কাতল, কোরআনে আল্লাহ বলছেন ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর।
হত্যা অপেক্ষা গুরুতর ফিতনার বিরুদ্ধে লড়াই করতে আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে ফিতনা কি মারাত্মক ব্যাপার? এই ফিতনা কে সৃষ্টি করবে? আলেমরা। আজকে পরিস্থিতি মিলাইয়া দেখেন, কথা বললে তো খালি ইচ্ছা গেলে হবে না, বাস্তবতা মিলাইতে হবে। রাসূলুল্লাহ যে জাতি তৈরি করলেন, সেরা জাতি, সেরা উম্মাহ, আজকে সেই জাতি গোলাম। কারণটা কি? কারণ আছে না একটা, 8 কোটি মুসলমান উদ্বাস্তু, পৃথিবীর যেখানে যান মুসলমানরা নিপীড়িত, লাঞ্ছিত। আজকে সমস্ত সামরিক শক্তি ওদের, মিলিটারি মাইট ওদের। ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমরা, আমাদের সব আছে, ইমান নাই। কি নাই? কি নাই? ইমান নাই। কেমনে ইমান নাই? এখন এটা হলো বিরাট প্রশ্ন। ইমানের কথাটা কি? ইমানের কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আজকে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। এই যে আজান দেয়, আপনারা আজান শুনেন, 5 ওয়াক্ত আজান। আপনারা কি এই আজানটা কি মনোযোগ দিয়ে শুনছেন কোনোদিন? যে আজানের মধ্যে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা কি? আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। শ্রেষ্ঠত্বের জায়গায় কেউ থাকবে না আসলে, আমেরিকাও না, রাশিয়াও না, চীনও না, কোনো মানুষ না। শ্রেষ্ঠত্বের জায়গায় কে? আসলে বান্দারা সেজদা করবে কাকে? হুকুম মানবে কাকে? এই হলো আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। এখানে আল্লাহর সভরেন্টি অফ আল্লাহ, সার্বভৌমত্ব হবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। এটাই হলো আল্লাহু আকবার ঘোষণার মেইন মানে। আমি ইমানের সঙ্গে মিলাই দিচ্ছি। ইমানের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। হুকুম চলবে কার? আইন চলবে কার? এই রাষ্ট্র চলবে কার হুকুমে? আদালত, কোর্ট, কাছারি, অর্থনীতি চলবে কার হুকুমে? এটার নাম ইমান। যারা এই কথাটা মানবেন তারা ইমানদার, তাদের সমাজ ইমানদারের সমাজ। কথা পরিষ্কার হলো কিনা? তাহলে আজানের মধ্যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। কিন্তু বাস্তবে আমরা আইন মানি মানুষের, ব্রিটিশের, অর্থনীতি ওদের। তাহলে এই ঘোষণার কোনো মানে থাকে না। এরপর এটা কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 5 ওয়াক্ত নামাজের আজানে লক্ষ লক্ষ মসজিদ থেকে এই আজান দেওয়া হচ্ছে। তারপর এটা কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখেন, এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে কথাগুলি, সালাতে আসো, এটাই তোমার জন্য সফল কাম। সালাহ কায়েম করবে, সফল হবে। তো আমি আজানের যে মূল বাক্যগুলি এবং ইমানের যে কথাগুলি আমি একটা মিলাই আপনাদের সাথে কথা বলছি। আজকে থেকে আজান শুনবেন, ভিন্ন অর্থ আপনার সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো তাহলে শুনেন, আমি যেটা বললাম, আমাদের মুসলমানদের আমাদের সমস্যা হচ্ছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর যে কথাটা, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আমরা এই কথার মধ্যে নাই। এই কথার মধ্যে নাই। কিভাবে নাই দেখেন, খুব ভালো করে বুঝতে হবে। এই কথাটা বোঝার জন্য খুব অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়া লাগে না, ঠিক আছে? খুব সাধারণ জ্ঞান দিয়ে আপনি বুঝতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। এখানে ইলাহ, ইলাহ শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার হুকুম মানতে হবে, তার আনুগত্য করতে হবে। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের খাওয়াচ্ছেন কে? ওকে। তাহলে আমাদের রাষ্ট্র চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই আল্লাহর হুকুম সম্বলিত বিধান, আল্লাহর আদেশ সম্বলিত বিধান, এই আল কোরআন, এর একটা অর্থ আছে না? এর একটা অর্থ আছে কিনা? এর একটা উদ্দেশ্য আছে, এর একটা অর্থ আছে। দেখেন, এর একটা উদ্দেশ্য আছে কিনা? আমি আবার বলি, ঘড়ির উদ্দেশ্য কি? এটা সবাই জানে। সময় না দিতে পারলে ঘড়ির কোনো দাম থাকে আর? তাহলে এর আর একটা উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না? এটা কি উদ্দেশ্য? এই উদ্দেশ্য হচ্ছে, এটা আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ। এটা মানব জাতির জন্য মুক্তির সনদ। মানুষের পরিবার কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, মানুষের মানে অর্থনীতি কিভাবে চলবে, সমরনীতি, সেনাবাহিনী কিভাবে চলবে, সমস্ত বিধান, সমস্ত হুকুম
আল্লাহ এর মধ্যে দিয়েছেন, আল্লাহ সব এর মধ্যে দিয়েছেন। এখন আমরা যদি মুসলমান দাবি করি, আমাদের রাষ্ট্র সমাজ চলবে কার হুকুমে? বলেন বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন আসেন, আমরা কি আমাদের রাষ্ট্র কি আল্লাহর বিধানে চলে? আল্লাহর বিধানে চলছে? চলছে না। আমাদের রাষ্ট্র আল্লাহর বিধানে চলে না। আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি। কি অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ হারাম না হালাল? আপনি বলেন সুদ হারাম না হালাল? হারাম। খুব খেয়াল করেন, কথা আমার দিকে আসেন, আমার দিকে খেয়াল করেন। সুদ খাওয়া হারাম না হালাল? এটা কে না জানে? তাহলে শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়াও হারাম। আমরা শুয়োর খাই না, শুয়োরকে আমরা ঘৃণা করি, ওকে, কিন্তু আমাদের রাষ্ট্র চলে সুদের উপরে। খেয়াল করেন। আচ্ছা, এই যে আমাদের রাজনীতি চলে, রাজনীতি করে যারা, পলিটিক্স করেন যারা, নির্বাচন করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, যাই হন না কেন, এই যে পলিটিক্স, এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা কি আল্লাহর এবং খোলাফায়ে রাশিদুনের নিয়ম নীতি মোতাবেক আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা? নো, এটা আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা নয়। এই যে ওই যে ব্রিটিশরা যে রাজনীতি শিখাই গেছে, সে রাজনীতি। এবার আসেন আদালতে বিচার। এই যে আমাদের কোর্ট কাছারিতে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়া, বিচার পদ্ধতি, এই যে আইন, এই যে পেনাল কোড, দণ্ডবিধি, এটা কি ইসলামের নাকি মানুষের তৈরি, ব্রিটিশের তৈরি? আপনারা কি এখানে আপনারা কোনোদিন মামলা খাইয়া জেলখানা না, ধরেন আদালতে গেছেন কে কে? কোর্টে যাচ্ছেন কারা কারা? দেখি একটু হাত তোলেন। এখানে অনেক লোক আছেন, নানান কারণে আপনারা কোর্টে গেছেন, আদালতে গেছেন, নানান কারণে আছেন, ভালো কথা। আচ্ছা বলেন তো, আপনারা আদালতে যান, আদালতে যে এই যে জজ সাহেব যে বিচারটা করেন, এই আইনটা কি আল্লাহ দেওয়া বিধান নাকি মানুষের তৈরি বিধান? তাহলে আল্লাহ কি চোরের শাস্তি, আপনার হলো জেনাকার ব্যভিচারের শাস্তি, ডাকাতের শাস্তি, এটা কি আল্লাহ দেননি? দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। আমরা রোজা রাখি, খুব রমজান মাস আসলে সবাই ভালো করে রোজা রাখি। রোজার দিনে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, আমরা সতর্ক থাকি, ভালো কথা। সেই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। আমরা কি যুদ্ধ করছি দিন কায়েমের জন্য? কথা খেয়াল করেন। সেই আল্লাহ বলছেন সূরা বাকারা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম। এই কিসাস মানে হলো সমপরিমাণ বদলা, এটা আদালতে বিচার প্রক্রিয়ার মধ্যে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, তিনি নামাজের ইমামতি করতেন নাকি এটা করে পার করে দিয়েছেন? সেই রাসূল যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, যুদ্ধ ফরজ। সেই রাসূল বিচারক ছিলেন, কোরআন দিয়ে বিচার করেছেন। তিনি বিচারক যখন ছিলেন, আরবের ধর্নাঢ্য নারী, তার শাস্তি সাব্যস্ত হয়ে গেল, সে চুরির দায়ে আদালতে আসলো। অনেকে বলছেন খুব সম্মানিত নারী, ওনাকে কি ছেড়ে দেওয়া যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো অতীতে এই কাণ্ড হয়েছে, অতীতের উম্মাহ তারা এই ধনবান সম্পদশালীদেরকে বিচারের আওতায় এনেছে, বিচার থেকে মাফ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আর গরিবদেরকে বিচারের আওতায় এনেছে। এই কারণে আল্লাহর গজবে ওরা ধ্বংস হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি তার হাত কাটতাম। তাহলে রাসূল বিচারক ছিলেন। আচ্ছা, রাসূল সেনাপ্রধান ছিলেন, যুদ্ধ করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে। ব্যাপারটা হচ্ছে এইটা, খুব ভালো করে বুঝতে হবে। আজকে আমাদের ধর্মপ্রাণ সাধারণ মানুষদেরকে ইসলামের কিছু মানা, কিছু না মানা, আংশিক মানা, আংশিক মানবো না, এটা কিন্তু যায় না। এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না। তিনি কি করবেন না? শিরিক ক্ষমা করবেন না। কিছু মানবেন, তা হবে না, এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন যারা শিরিক করে তারা মুশরিক। আমি তাদের কোনো আমল দেখব না, আমি তাদেরকে কোনো গুনাহ মাফ করব না। মুশরিকের কোনো গুনাহ মাফ নাই। শিরিক হচ্ছে বড় জুলম, ইন্না শিরকা লা জুলমুন আযীম, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আমার কথা হচ্ছে, খুব খেয়াল করেন, আমাদের ঈমানের কথা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি ছিল। আল্লাহ, আমরা তোমার বিধান ছাড়া কারো বিধান মানব না, আমরা কোনো শিরিক করব না, আমরা একমাত্র আনুগত্য করব, তোমার একমাত্র ইবাদত করব তোমার। এই যে একটা স্বীকার করলাম,
কিন্তু বাস্তবে আমরা কি করলাম? আল্লাহর হুকুম মানলাম না, কিছু মানলাম, কিছু মানলাম না। এই কথাটাই আমরা বলেছি। খুব ভালো করে খেয়াল করেন, আমার জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় জীবনে কায়েম করাও ফরজ। ওকে, আমার জন্য সুদ যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। আমার জন্য ডাকাতি যেমন হারাম, ধর্ম ব্যবসাও হারাম। আমার জন্য রোজা যেমন ফরজ, আল্লাহর কায়েম করার জন্য জিহাদ করাও ফরজ। আমার জন্য হজ করা যেমন ফরজ, আদালতে আল্লাহর হুকুম দ্বারা বিচার করাও ফরজ। পুরো জাতি ঐক্যবদ্ধ থাকাও ফরজ। আচ্ছা বলেন তো, আমরা এইবার বলেন, সত্য করে বলেন, এইবার বলেন, আমরা তো আশা করি সজাগ সতর্ক, তাই না? সজাগ। আপনি আপনার নিজের সম্পর্কে সজাগ না? যেমন আমি যদি এখন প্রশ্ন করি, আপনি কি এখন কি আপনার দিল্লিতে আছেন না ঢাকায় আছেন? আপনি বলবেন আমি ঢাকায়, খুব সতর্ক। আপনি কি নারী না পুরুষ? আপনি বলবেন আমি পুরুষ, মানে সতর্ক। এটার রংটা কি? সাদা। এটা রংটা কি? তাইলে সাদা কালো আপনি বুঝেন, আপনি নারী কি পুরুষ আপনি বুঝেন, দিন রাত বুঝেন, হ্যাঁ, ঠান্ডা গরম বুঝেন। তার মানে আপনি সচেতন মানুষ, আপনার চেতনা শক্তি আছে, খুব প্রখর। তাহলে জ্ঞানের বেলায় আপনাকে রায় দিতে হবে সত্য মিথ্যা। এখন যে আমি বললাম এই মুসলমান নামক জাতি, আমরা আমরা কি ইমানে আছি? এই আমরা কি ইমানে আছি? আমরা ইমানে নাই। আমরা কি নাই? ইমানে নাই। আমাদের নতুন ভাইরা, আপনারা একটু আমার দিকে আরেকটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আমাদের এই হল রুমটা যদি আরো 200-500 সিট বেশি থাকতো, তাহলে বসতে অনেকে সুবিধা হইতো, অনেকে বসতে পারছে না। আচ্ছা, এখন দেখেন, খুব খেয়াল করেন, মক্কার কাফেররা, মক্কার যারা কাফের ছিল, আবু জাহেল, উতবা, সায়েবা, যাদেরকে আমরা মক্কার কাফের বলি, মক্কার কাফেররা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো কিনা? করতো। হজ করতো। মক্কা কাবাঘর আগে থেকেই ছিল। হজ করতো, জাকাত দিত, খাতনা করতো। তাহলে তারা কাফের হলো কেন? কাফের হলো কেন বলেন? খুব খুব যুক্তিসঙ্গত, ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ যখন রাসূল হলেন, যখন রাসূলকে আল্লাহ একে একে এই কোরআন শরীফটা নাযিল করা শুরু করলেন, তখন রাসূল ওই কাফেরদেরকে বললেন যে দেখো, দেখো, আল্লাহ আমাকে রাসূল মনোনীত করেছেন, আল্লাহ আমাকে বিধান দিয়েছেন, তোমরা এটা মানো। কাফেররা কি বলছে দেখেন, কাফেররা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো ভালো বংশের ছেলে, তুমি তো সত্যবাদী আলামিন, তুমি তো মিথ্যা বলো না। কিন্তু বাপু, তুমি যে আল্লাহর কথা বলছো, আমরা এটা মানবো না। আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ যা মেনে গেছে, আমরা ওইটাই মানবো। তারা এটা বলে নাই? এটা বলে নাই? এটা বলার কারণে তারা কি মুমিন হয়েছে না কাফের হয়ে গেছে? এদের থেকে যারা আলাদা হয়ে, যারা বললো যে হ্যাঁ হ্যাঁ নবী, আপনি ঠিক কথা বলেছেন, এই সমাজ আর মানা যায় না, এই সমাজে আল্লাহর হুকুম চলে না, এখানে হানাহানি খুনাখুনি চলছে, দাসত্ব ব্যবস্থা চলছে, দলে দলে মারামারি চলছে, এটা আর মানা যায় না। আমরা আপনার কথা শুনলাম, আপনি সত্য হক নবী, আমরা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা হয়ে গেলেন একদল মুমিন। আর বাকি যারা মানে নাই, তারা কি হলো? কাফের। তাহলে ব্যক্তি জীবনে শুনেন, ব্যক্তি জীবনে, পার্সোনাল লাইফে আপনি আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস তো ইবলিসও করে। ইবলিস করেন, জানেন না আল্লাহ আছে? আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর গুণকীর্ত গান, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় জীবনে যদি আল্লাহর হুকুম না মানেন, তো এটা ইমান ইমান থাকে না, এটা কাফের। এটা আমার কথা না, কোরআন। আল্লাহ বলছেন ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার করে না, এরা কাফের। আচ্ছা, এখন আসেন, আপনারা আশা করি পরিষ্কার বুঝলেন আমাদের এই মুসলমান নামক জাতির এই মূল সংকটটা কি। মূল সংকট কি? আমাদের কি সংখ্যার অভাব? বলেন না, সংখ্যার অভাব। আমার মনে হয় একটু মনোযোগের অভাব হচ্ছে।
মনোযোগের অভাব হচ্ছে, মনোযোগ দিতে হবে। আমি কিন্তু বুঝি, খুব কথা কিন্তু ভার, সাংঘাতিক কথা, বর্তমান পরিস্থিতির সাথে সাংঘাতিক সাংঘর্ষিক। আপনি দেখেন না, আমার বাড়ি হামলা করার জন্য পুরো আয়োজন চলছে যে একে একে ধ্বংস করে দিতে হবে, একে বাংলাদেশ থেকে, দেশ থেকে বের করে দিতে হবে, একেবারে নিচ্ছিন্ন করে দিতে হবে। নিশ্চিহ্ন করে দেওয়ার পায় তারা হচ্ছে। ব্যাপারটা কতখানি, আপনি যদি আমার সাথে আসেন, আপনি যদি আমার হাতে হাত রেখে বায়াত নেন, আপনার ভাগ্যও কিন্তু এটাই ঘটবে। খুব ভালো করে ব্যাপারটা বুঝার আছে ভাই, খুব ভালো করে ব্যাপারটা বুঝার আছে। এটা কোনো মামুলি ব্যাপার না। এটা সামান্য কিছু এই মানে ইস্যু ভিত্তিক কয়েকটা কথা বলে ফেললাম, চটকদার ঘোষণা, কিন্তু তা না। খুব ডিপলি পুরো ব্যাপারটা বুঝার আছে। ওকে, আচ্ছা, খুব খেয়াল করেন, আমাদের বর্তমানে মুসলমানদের সংখ্যা কত? 240 কোটি। কত কোটি? 240 কোটি। এখানে অনেক বেশ কম আছে, কেউ বলে 220 কোটি, কেউ বলে 210 কোটি। আমি একটা পরিসংখ্যান থেকে পাইলাম প্রায় 240 কোটি। টোটাল রাষ্ট্রের সংখ্যা আছে 57টা। ওকে, টোটাল আয়তন আছে 3,22,00,000 বর্গ মাইল। আর ইসরায়েলের আয়তন মাত্র 26,000 বর্গ মাইল। ইসরায়েলের টোটাল ইহুদি 80 লাখ এই মধ্যপ্রাচ্যে, বাকি ওয়ার্ল্ডে খুঁজলে হয়তো 2 কোটি হবে, এর বেশি হবে না। আপনি বলেন তো দেখি, 80 লাখ ইহুদির সামনে পুরো মুসলিম বিশ্ব পরাজিত না? অসহায়। তাদের প্রযুক্তির সামনে, তাদের টেকনোলজির সামনে, তাদের গোয়েন্দা তথ্যের সামনে মুসলমানদের কোনো আছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? প্রবলেমটা কোথায়? আমাদের 3 কোটি বর্গ মাইল, 57টা রাষ্ট্র, আমাদের 240 কোটি মুসলমান। হ্যাঁ, বিশ্বের তেল সম্পদ, গ্যাস সম্পদের 60 থেকে 70% মুসলমানদের পায়ের নিচে। তাহলে এই অবস্থা কেন? আপনি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের টোটাল জনসংখ্যা হবে 18 কোটি থেকে 20 কোটি, 20 কোটির কম হবে না। ওদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যত হিসাব বের করুক, 20 কোটির কম হবে না বাংলাদেশের জনসংখ্যা। এই 20 কোটির মধ্যে মুসলমান আছে 16 থেকে 17 কোটি, এর কম না। আচ্ছা বলেন তো, আমাদের এই মাটি কি মরুভূমি? এটা উর্বর না? উর্বর কি না? আপনি কোন ফসল ফলাইবেন যে এখানে না হয়? একসময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই বাংলাদেশ। এই বাংলাদেশের বর্তমানে $115 বিলিয়ন ঋণ বিদেশের কাছে। এই যে পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে, 82 ট্রিলিয়ন রুপি ঋণ। ট্রিলিয়ন খেলাখেলি না ভাই। আজকে পাকিস্তান 3 টুকরা হওয়ার পথে। ওইদিকে বালুচ টোটাল 44%, টোটাল পাকিস্তানের 44%, এর কম না, 3.5 লক্ষ বর্গ মাইলের মতো। আর এদিকে হলো আজাদ কাশ্মীর, ওটাও কিন্তু 3 টুকরা হবে। কেন? কারণটা কি? কোরআনে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও। যত একদিন যাচ্ছে তোমরা আরো টুকরা টুকরা হচ্ছ। ঠিক আল্লাহ যেটা বলছেন তার উল্টা। আমাদের বাংলাদেশের কথা আমি বললাম, এখানে স্বাধীনতার পর আন্দোলন কম হয়েছে? বলেন, আন্দোলন কি কম হয়েছে? নির্বাচন কম হয়েছে? 13টা নির্বাচন হয়েছে, 13টা নির্বাচন। এই বর্তমান সরকার ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত সরকার। 13টা নির্বাচন হয়েছে, আন্দোলন বিপ্লব হয়েছে একেবারে বড় বড় 2টা, একটা এরশাদ বিরোধী, একটা 26-এ হাসিনা বিরুদ্ধ। হাজার হাজার মানুষ জীবন দিছে, বাড়িঘর পোড়াইছে, সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে কি না? শান্তি হয়েছে? হ্যাঁ, শান্তি, ন্যায় বিচার, সুবিচার হয়েছে? আসছে? কেন আসে নাই? কারণটা কি? এ কথাটা বুঝতে হবে। কারণটা কি? মসজিদ মাদ্রাসা কি কমছে না বাড়ছে? এই কারণটাই হলো পরিষ্কার করে বুঝে নিতে হবে, যে কারণ হচ্ছে এই মানব সমাজ আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, তখন ডাক্তার যেমন আপনাকে প্রেসক্রিপশন দেন যে এই ওষুধটা খাবেন, এই ইনজেকশনটা নিবেন, এই খাবার বাদ দিবেন, এই খাবার নিবেন, এইভাবে আপনাকে যখন একটা প্রেসক্রিপশন দেওয়া হয় আপনার রোগ ভালো হওয়ার জন্য, আপনি যদি ওই প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ না খান, তাহলে আপনি কোনোদিন সুস্থ হবেন না, আপনি মারা যাবেন। এই সমাজ, এই রাষ্ট্র, এই মানব জীবন কিভাবে চললে, কোন আইন মানলে, কোন হুকুম মানলে, কোন বিধান মানলে মানুষের অর্থনৈতিক শান্তি হবে, বিচারিক জীবনে ন্যায় হবে, নিরাপত্তা হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে, তার একটা বিধান, হুকুম
আল্লাহ নাজেল করেছেন। আল্লাহ দেওয়া এই বিধান যদি না মানেন, তবে আপনাদের এই সমাজ, এই রাষ্ট্র, এই দেহের মতো নানান নানান জটিল রোগে আক্রান্ত হয়ে একদিন ধ্বংস হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র কোন আইনে চললে শান্তি পাওয়া যাবে, সেই বিধান কে দিয়েছেন? আল্লাহ। আমরা যদি আল্লাহর দেওয়া বিধান না মানি, তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আশা করি পরিষ্কার। তাহলে আমি এইবার আসি, গোড়ায় আবার আসি। আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, নামাজ রোজা আছে, এলেম আছে, ওকে লেবাস আছে, কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আশা করি বুঝতে পেরেছেন। ঈমান নাই মানে কি? আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথার অর্থ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এ কথার অর্থ কি? আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। আমার পরিবার চলবে আল্লাহর বিধানে, সমাজ চলবে আল্লাহর বিধানে, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, আদালত চলবে আল্লাহর বিধানে, অর্থনীতি চলবে আল্লাহর বিধানে, পররাষ্ট্রনীতি চলবে আল্লাহর বিধানে, সামরিক বাহিনীর সামরিক নীতি চলবে আল্লাহর বিধানে, আন্তর্জাতিক কূটনীতি চলবে আল্লাহর বিধানে। এক কথায় আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, বিচার নীতি, সকল দিক এবং বিভাগ একমাত্র হুকুম চলবে কার? আল্লাহর। এই একমাত্র আল্লাহর আনুগত্য করার নাম কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আজান থেকে আমরা এই দুটা স্লোগান নিছি। আজানের প্রথমটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয়টা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না আজানের। আমরা আজান থেকে এই দুটা স্লোগান নিছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আজানের খুব গুরুত্বপূর্ণ। এটাই মুসলিম জাহানের আসলে আমাদের পরিচয়, আমাদের সত্তা, আমাদের গোড়া, আমাদের মানে গৌরবের ব্যাপার। যখন থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গেছি, সেদিন থেকে আমাদের উপর লানত শুরু হয়েছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখে মুখে বলে ভাই, আমার কথা হলো মুখে মুখে বলা এক জিনিস, বাস্তবে কার্যকর করা আরেক জিনিস। ইমানের দাবিটা কি আপনারা সবাই জানেন, মুখে বলা, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ। হ্যাঁ, কাজে প্রমাণ, আমলে প্রমাণ। আমি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে মানি ব্রিটিশের আইন, এটা তো হবে না, এটা তো শিরিক, এটা তো মুনাফিকি। এটা আল্লাহ মাফ করবেন না। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি এই জায়গাটা আপনারা বুঝছেন আশা করি, যে আপনার এই ইমানে কিভাবে আমরা নাই, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই হিজবুত তাওহীদ আন্দোলন আপনাদেরকে ইমানের দিকে ডাক দিচ্ছে। আমাদের আন্দোলনের নাম হলো হিজবুত তাওহীদ। তাওহীদ, তাওয়াহিদ, আহাদ, ওয়াহিদ, তাওহীদ, এগুলা রুট কিন্তু এক। একত্ববাদের ঘোষণা দেওয়া, একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া আমরা কারো আনুগত্য করব না, আমরা শিরিক করব না, এই ঘোষণা যারা দেবেন তারা হলেন হিজবুত তাওহীদ। আমাদের আন্দোলন হচ্ছে ইমানের দিকে ডাক, কলেমার দিকে ডাক, তাওহীদের দিকে ডাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানের ডাক দিয়েছেন, সেই ইমানের ডাক, এটা মুক্তির ডাক। আমি এটুকু বলতে পারি ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি খলুসিয়াত ভাবে, খালেস ভাবে, মুখলিসিয়াত ভাবে, সিনসিয়ারলি, মিন কালবিহি, অন্তর থেকে যদি এই ঘোষণা দেন, আজকে থেকে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, আপনি জান্নাতি। এটাই হলো হেদায়া। এটাই হলো কি হেদায়া? এটাই হলো কি হেদায়া? ওই যে মসজিদ গুলি থাকবে, হবে লোকে লোকারণ্য, কি হবে? মসজিদ হবে লোকে লোকারণ্য, কি থাকবে না? হেদায়া থাকবে না। দেখছেন? তাইলে মসজিদের মধ্যে নামাজ আছে না, রোজা আছে না, সব আছে, কি নাই? হেদায়া নাই, তাওহীদ নাই। কেমনে? এটা কিন্তু আপনারা বুঝতে অনেক অসুবিধা হবে।
যে কি রে ব্যাপারটা কি। ঠিকই তো মানুষ আলেম ওলামারা বা সাধারণ মুসল্লিরা নামাজ পড়েন, টুপি পরেন, পাগড়ি পরেন, তসবিহ তাহলিল করেন, মসজিদে সারাদিন বসে থাকেন, জিকির করেন, সুবহানাল্লাহ 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 জিকির করেন, সব করেন, কিন্তু হেদায়া নাই। এটা কেমনে? এটা খুব মারাত্মক কথা। কিন্তু এটা এই ডিফারেন্সটা বোঝাটা মানে হলো সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, আপনি কোন দিকে যাবেন। ঠিক আছে, সেটা কি জীবনের যেই অঙ্গনে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন ইয়েস ইয়েস, যেটা নো নো, অর্থাৎ হারাম হালালের মানটা ঢুকিয়ে দিয়েছেন, সেখানে আমি আর কাউকে মানি না, এই জিনিসটা নাই। আচ্ছা দেখেন, ঈমান না থাকার কারণে কি হয়েছে দেখেন, ধর্মটা হয়ে গেছে এখন লোক দেখানো। কি হয়েছে? ধর্মটা হয়েছে কি লোক দেখানো, লেবাসি। কিন্তু রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তিনি সূরত দেখেন না, তিনি দেখেন তোমাদের কলব এবং তোমাদের আমল। এখন ধর্ম হয়ে গেছে লোক দেখানো। আচ্ছা, লোক দেখানো ধর্ম কি বেশি দিন করা যায়? হ্যাঁ, লেবাসি ধর্ম কি বেশি দিন করা যায়? এই জন্য যার মনের ভেতরে আল্লাহর উপস্থিতি থাকবে না, তাকওয়ার উপস্থিতি থাকবে না, আল্লাহকে ভয় করবে না যে আমি এই কাজটা করছি, এটা কি বৈধ না অবৈধ, এটা কি জায়েজ না নাজায়েজ, এটা যদি যার ভিতরে আল্লাহ আছেন, আর দুনিয়ার কেউ না দেখুক, আমাকে আল্লাহ দেখছেন, কোনো সিসি ক্যামেরা নাই, দরকার নাই, কোনো পুলিশ নাই, কোনো সাংবাদিক নাই, কোনো কিচ্ছু নাই, আল্লাহ আছেন তো নাকি? আল্লাহ বলছেন কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন, দুই পবিত্র লেখক, তারা দুই মানে পবিত্র লেখক, তারা লিখে যাচ্ছেন, ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, সব আল্লাহ হাজির করবেন হাসরের দিন। কিতাব ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, তখন মানুষ হতবাক হয়ে বলবে ওমা এটা কেমন কিতাব, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারও এটা কোনো বাদ দিল না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, এটা কেমন কথা, ছোট্টখাট্ট কিছু বাদ দিল না। মানুষ হতবাক হয়ে যাবে ডাইন হাতে বাম হাতে যখন আমলনামা দেখবে। ওকে, তাহলে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, তার ভেতরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। কার উপস্থিতি থাকবে? আল্লাহর উপস্থিতি। এখন দেখেন লোক দেখানো ধর্মের অবস্থা কি দেখেন, লম্বা দাড়ি, সাবধান, আমি কিন্তু দাড়িতে অ্যাঙ্কার করছি না, দাড়িতে কিন্তু আমি অবজ্ঞা করছি না, লম্বা দাড়ি, মাথা কালো, কপালে দাগ লেগে গেছে, চাকরি করে 15,000 টাকা দামের বেতনের চাকরি, খবর নিয়ে দেখেন ঢাকা শহরে 6টা বাড়ি করছে। কিরে ভাই কেমনে আলাদিনের সেরাক কেমনে পাইলা? বলছে এটা একটা, আমি তো চাই না মানুষ আমার দিয়া যায়। এই করতে করতে সবাই ধার্মিক সেজেছে, সবাই ধার্মিক সাজছে ভিতরে ভিতরে, কিন্তু সবার জঘন্য নিকৃষ্ট চরিত্র যখন বেরিয়ে আসছে, তাকানো যায়, শোনা যায়, দেখা যায় কিছু। আর এইটা নিয়ে এখন ইদানিং সোশ্যাল মিডিয়া হয়েছে, বাস এখন মানুষের ভিউ কামায়, বিভিন্ন ইউটিউবার আছে, তাদের ইনকাম আসে, সোশ্যাল মিডিয়া, এটার নাম দিয়েছে সোশ্যাল মিডিয়া। এইবার কারো কোনো দুর্গন্ধ পাইলে হয়েছে খালি সমস্ত দুনিয়া ছড়াই দিচ্ছে। এই জন্য মানুষের দেখবেন লাজ শরম ইজ্জত হায়া কিচ্ছু নেই, বেইজ্জতির চূড়ান্ত, ইজ্জত সম্মান লেহাজ, হ্যাঁ লজ্জা, হাদিসে আছে লজ্জা ঈমানের অঙ্গ, সেই লজ্জা পর্যন্ত নাই মানুষ। যার লজ্জা নেই তার ঈমান ঈমানের অঙ্গ বলা হচ্ছে। যেমন ধরেন আপনার শরীরের অঙ্গ আপনার হাত, একটা হাত কেটে দিলে হঠাৎ করে দেখুন একটা লোক এখানে ঢুকলো তার হাত নাই, হাত নাই, তাহলে বুঝাই গেল এই লোকটা অসম্পূর্ণ মানুষ, তাই না? এর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না। তো যেই লোকটার লজ্জা নেই তার ঈমান অসম্পূর্ণ ঈমান। আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখেন লজ্জা আছে কারো? লাজ শরম? কাকে দায়ী করবেন আপনি? কাকে? জননেতা, ভয়াবহ ঘটনা, ধর্ম নেতা, কোথায় আপনি কায়েম কি করবেন? মাদ্রাসা যান, স্কুলে, যেখানেই যান। কেন হয়েছে জানেন? বলেন তো দেখি কেন হয়েছে? ঈমান নাই এবং লোক দেখানো ধর্ম। কি লোক দেখানো ধর্ম? ঘুষ খাইতে 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 টাকার বস্তা, টাকার বস্তা, নিজে 3টা বিল্ডিং করছে। এবার মনের মধ্যে আইসে হুজুররা কইছে এত আল্লাহ আপনাকে, আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত দিছে, একটা মসজিদ বানাই দেন না। তবে ঠিক আছে হুজুর, কত টাকা লাগবে? 5 কোটি টাকা লাগবে। বানাই দিছে মসজিদ, হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা হয়ে গেছে।
আরেকজন আইসা বলতেছেন ভাই একটা এতিমখানা দিলে তো হয়, 12-13 জন এতিম টাকা কালেকশন করছে 3 কোটি। আমি বলি এতিমের টাকা 100 কোটি হলো, এটা এতিমের টাকা, তোমার টাকা না। যারা এতিমখানা দিয়া এতিমের টাকা হয় না, ওরা ভাইন্ডে ডাইল খাও আর মুরগির ডাল খাও, তুমি কি জবাব দিবে হাসরের দিন? এতিমখানা সারা জীবন তার এতিম, আর তুমি এতিমখানা দিয়া তোমার ঢাকা শহরে 6 তলা বাড়ি। ধর্ম কি হয়ে গেছে? ধর্ম কি হয়ে গেছে? ব্যবসা। এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে আজ আমি হইলাম আসামি। ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে আজ আমি কি হইলাম? আজ আমি আসামি। আজ আমারে জবাই করবে, হত্যা করবে, আমার চামড়া তুলে ফেলবে, নাকি আমার দেশ থেকে বের করে দিবে। তা আমি তো আমি নই। এত কথা, এত বড় হিম্মত আছে নাকি আমার কথা বলার? আমার ভিতরে বাস করে অন্য জনা। পারবো না, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম তোকে কে আমাদের ডাকে গেল আমার এখানে বিরান ভূমিতে? বলছে আমি তোমার রব, প্রভু। আমি বসে আছি, আমি জানতাম আজকে তুমি এখানে আসবা, আমি জানি। বলছে আমার কাছে কি চান? চাই কিছু চাই না। ফেরাউন উদ্ধত অহংকারী স্বৈরাচার, ফেরাউনের কাছে যাও, বলো আমি একমাত্র রব। ও নিজেকে রব দাবি করছে, যাও। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো জানো কত বড় সম্রাট, ক্ষমতা তার, বাহিনী বিশাল, আমি জানি তো। বলছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কি বলো এটা? আমি তো অসহায়। আমি বলছি, মুসা ছোটবেলায় তোমার মাকে বলছি না আমি দরিয়া ভাসাই দাও? তোমাকে কে বড় করছে? আমি বড় করছি। কোথায় বড় করছি? তোমার শত্রু আমার শত্রুর কাছে। কৌশল বলতেছেন আল্লাহ। দেখো তখন তুমি কত ছোট ছিলা, আমি তোমারে আজকে আমি তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করে লইয়াছি। তোমার হাতে কি? লাঠি, নিক্ষেপ করো। অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার দৌড় দিলে, বলে ধরো এটা, ভয় পাইবা না। ধরলেন রায়াতুল কোবরা। আপনারা বলেন এই লাঠির সামনে মুসার ফেরাউনের অহংকার কি দাঁড়াইতে পারছে? বাহিনী দাঁড়াইতে পারছে? সাম্রাজ্য টিকছে? তছনছ হয়ে গেছে না? এটা লাঠি। জিজ্ঞাসা করছেন আল্লাহ যে এটা দিয়ে কি করো? আল্লাহ কি জানে না এটা দিয়ে কি করে? জিজ্ঞাসা করছেন কি করো? বলছে গাছের পাতা পাতা পাড়ি আর আমি ভর দিয়ে হাঁটি। কিছু না, একটা লাঠি। সেই লাঠির আঘাত সইতে পারে নাই। এই লাঠি তো লাঠি না, এটা স্বয়ং আল্লাহর সাহায্য। বদরের মাঠে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বদরের ময়দানে খবর পাওয়া গেল শত্রু বহুগুণ। রাসূলকে রেখে অর্ধেক লোক পালিয়েছে, মুনাফিকরা। 650 লোক নিয়ে রাসূল রওনা দিয়েছেন, 350 লোক পালিয়েছে। আর 315 জন না কতজন? 13 জন। এনারা রাসূল এনাদেরকে সামনে নিয়ে আগালেন। রাসূল আর পিছপা হলেন না। তিনি আল্লাহর রাসূল, তিনি পালাতে পারেন না। কারণ তিনি মক্কা থাকতেই বলছেন, হয় আল্লাহর বিজয় হবে, না হলে মুহাম্মদ শহীদ হয়ে যাবে। তবে অন্যায়ের কাছে সারেন্ডার করব না। মক্কা থাকতে তিনি বলে দিয়েছেন, কাজে তিনি পিছপা হওয়ার মানুষ নন। তিনি 313 জন নিয়ে সামনে আগালেন। এই কাফেরদের বিরাট আস্ফালন দেখে, তাদের বিশাল বাহিনী দেখে, তলোয়ারের ঝনঝনানি দেখে তিনি প্রভুর কাছে সিজদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার জন্য নেমেছি। আজকে যদি তোমার এই বাহিনী পরাজিত হয়, তোমার দ্বীনের কথা বলার কেউ থাকবে না। তখন আল্লাহ রাসূল সাহায্য পাঠালেন। তিনি এক মুষ্টি কঙ্কর নিলেন, নিক্ষেপ করলেন। কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল, পাগলের মতো পালানো শুরু করলো। আল্লাহ বললেন, সেদিন তুমি যে নিক্ষেপ করেছো, এটা তুমি নিক্ষেপ করোনি, আমি নিক্ষেপ করেছি। তোমার হাত নয়, এটা আমার হাত ছিল। কাজেই আমাকে জবাই করার চিন্তা করো না, ওটা মাত্র। কেমনি কেমনি তোমরা শেষ হয়ে যাবে, তোমরা নিজেরা জানো না। এই জন্য বলতে চাই, আজকে আমরা আল্লাহর জন্য নেমেছি। এই সত্য আজকে বলতে হবে। এই সত্য উদ্ভাসিত হয়েছে, জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই ষড়যন্ত্র করো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তাহলে দুনিয়ায় এখন কি চলছে?
খোলস, লোক দেখানো ধর্ম। কি দেখানো ধর্ম? লোক দেখানো। ধর্মের কম্পিটিশন, লোক দেখানো। লোক দেখানো ধর্মের পরিণতি হবে এটা। দেখেন পবিত্র কোরআনে বলেন তো, আপনারা যারা কোরআন শরীফ অধ্যয়ন করেন, স্টাডি করেন, আপনারা বলেন তো জাহান্নামের সবচেয়ে নিচে কার জায়গা? মুনাফিক। কার জায়গা? নাকি কোনো কাফেরের জায়গা? জাহান্নাম দাখিল আসফালিন মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে বাস করবে। মুনাফিকটা কি? মুনাফিকটা কি? আরে ভাই, ভিতরে একটা, বাহিরে আরেকটা। ভেতরে চূড়ান্ত ভণ্ডামি আর বাহিরে দরবেশ। বাহিরে দরবেশ, ভিতরে ভণ্ডা। এটা হলো মুনাফিক, কপট। আর ঠিক এর বিপরীত হচ্ছে অকপট, সিনসিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন ইবলিসের কথা হয়, তখন ইবলিস বলেছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ বলছিলেন সিনসিয়ার বান্দাদেরকে তুই নিতে পারবি না। তাহলে মুনাফিকের বিপরীত কি হবে? মুখলেস, মুমিন। আর মুমিনদের, মুখলেসদের বিপরীত হবে মুনাফিক, কাফের। মুনাফিকের স্থান জাহান্নামের নিচে। আল্লাহ এটা পছন্দ করেন না। তুমি ভিতরে একটা, বাইরে আরেকটা। মানুষ প্রতারিত হয়। লম্বা দাড়ি রাখছো, পাগড়ি পরো, টুপি পরো, সুর করে কথা বলো, আরবি টোনে কথা বলো, নামের শেষে দামাতুল বারাকাত লেখো, মাদ্দাদিলুল আলাইহি লেখো, রহমতুল্লাহ আলাইহি লেখো, রহিমাহুল্লাহ লেখো, লেখা ধর্মের নামে মিথ্যা কথা বলো। এটা আল্লাহ সহ্য করবেন না। আর বাংলাদেশেও কতগুলা ধর্মের দল আছে, ওনারা খালি সৎ লোক বানায়। কি বানায়? সৎ লোক বানায়। সৎ লোক বানায়। সৎ লোকের কি না, না, সৎ লোকের নমুনা কি? সৎ লোকের বৈশিষ্ট্য কি? সৎ লোকের নমুনা বৈশিষ্ট্য কি? আরে কোরআনে আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য। একটা হলো মুমিনের সংজ্ঞা, একটা হলো মুমিনের বৈশিষ্ট্য। একটা হলো ডেফিনিশন, একটা হলো কোয়ালিটিজ, অ্যাট্রিবিউটস। মুমিনের সংজ্ঞা আর বৈশিষ্ট্য। আপনি হবেন মুমিন, আপনার বৈশিষ্ট্য হবে এরকম এরকম। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি ছলনা করবেন না, আপনি বিবাহ বহির্ভূত জীবন যাপন করবেন না, আপনি ব্যভিচার করবেন না, চুরি করবেন না, কথাকে টুইস্ট করবেন না, ডাকাতি করবেন না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন না। এগুলো হলো সমস্ত মুমিনের বৈশিষ্ট্য। আমি তো দেখি না মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পুরো কোরআনে লম্বা জুব্বার কথা আছে, লেবাসের কথা আছে। একটা আয়াত আছে লেবাসুত তাকওয়া, ওইটা জুব্বা না, তাকওয়া তোমাদের লেবাস। তাকওয়া তোমাদের লেবাস। অনুবাদে ভুল করলে হবে না। তাহলে বিভিন্ন ধর্মীয় দল এখন আছে, দেখবেন তারা সৎ লোক তৈরি করে। তো এই সৎ লোকের নমুনা হচ্ছে, এই সৎ লোক যদি কি বলবো, আর আমি একটা কথা বলি, দেখেন সৎলোক তৈরি করার কারিগর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৎলোক তৈরি হবে হেদায়েতের মাধ্যমে। কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে। আগে হেদায়া, তারপর তাকওয়া। আগে হেদায়া, তারপর তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৎলোক তৈরি করেছেন, ওনারা জীবন গেলেও ধর্মের নামে কোনো বিনিময় দিয়েছেন? নেন নাই। রাসূল যে সৎলোক তৈরি করেছেন, ওনারা জীবন গেলেও যুদ্ধ থেকে পালিয়েছেন? পালান নাই। এগুলো সৎলোক। ওনারা জীবন সম্পদ দিয়ে লড়াই করেছেন, এগুলো সৎলোক। আর আপনারা বাহ্যিক লেবাস দিয়ে সৎলোকের পাল্লা মাপেন, এটা নয়। তো আমার কথা হচ্ছে, ভাইরা আমার, আসুন আজকের আমার এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা কি বুঝতে পেরেছেন আমাদের যে ইমান নাই? বুঝতে পেরেছেন? ইমান নাই, বুঝতে পেরেছেন? এবার আমি আপনাদের কাছে আমি আমার পরবর্তী আলোচনার বিষয় নিয়ে কথা বলছি। দেখেন, এই পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এটা কি আপনাদের কাছে পরিষ্কার? দেখেন, এই দুনিয়াতে আমরা কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আল্লাহ বললেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকদেরকে বললাম দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? তাহলে দুনিয়াতে আমরা কার খলিফা? কথাটা খুব মনোযোগ দিবেন। দুনিয়াতে আমরা কার খলিফা? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। এই দুনিয়াতে আমরা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। এই কথাটা মনে রাখবেন। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে কি? আর খেলাফত মানে প্রতিনিধিত্ব করা। কার প্রতিনিধিত্ব করা? আল্লাহর প্রতিনিধিত্ব করা। গরু, ছাগল, মহিষ, হাতি, ঘোড়া, নীল তিমি, কত বড় বড় প্রাণী, কাউকে আল্লাহ খলিফা বানান নাই, একমাত্র এই মানুষ, এই বনি আদম। ওকে, আল্লাহ যখন বানালেন তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে তার রূহ ফুঁকে দিলেন। আল্লাহর রূহ। কার রূহ? কার রূহ? আল্লাহর রূহ। কার ভেতরে? আদমের ভিতরে। কার ভেতরে? আদমের ভিতরে। আল্লাহর রূহ যখন ফুঁকে দিলেন সমস্ত ফেরেশতারা মালায়েকরা সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। কে সেজদা করে নাই? ইবলিস। এই কাহিনী কিন্তু একটু মনে রাখতে হবে। আল্লাহ বললেন ইবলিস এদিকে আসো, যাকে আমি নিজ হাতে বানালাম তুমি তাকে সেজদা করলে না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। অহংকার। তখন আল্লাহ বললেন ওকে এখান থেকে বের করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে আল্লাহ তুমি যে আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, যার কারণে আজকে আমাকে বিতাড়িত করলা, আমাকে সুযোগ দাও, আমি একে তোমার পথে থাকতে দেব না। সিরাতুল মুস্তাকিমে। কিসে? সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ পথ, সরল পথ। এই পথটা কে দিবেন? আল্লাহ। সিরাতুল মুস্তাকিম কে দিবেন? হেদায়া কে দিবেন? এই শব্দগুলো মনে রাখবেন। হেদায়া কে দিবেন আর সিরাতুল মুস্তাকিম কে দিবেন? তাহলে হেদায়া মানে কি? হেদায়া মানে হলো রাইট ডাইরেকশন, আপনি কোন দিকে যাবেন এই পথ নির্দেশনা। আর সিরাতুল মুস্তাকিম মানে কি? সরল, সহজ। আল্লাহ যে রাস্তাটা দেখাচ্ছেন সেই রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম। এটা ক্লিয়ার হয়েছে কিনা? প্রথমে ডাইরেকশন। আপনি আমাকে বললেন যে ভাই আমি একটু চট্টগ্রাম যাব, আপনার গাড়িটা কোন জায়গায়? আপনার গাড়িটা হলো কাশপুর ব্রিজ থেকে নেমে আপনার গাড়িটা ওখানে দাঁড়াইছে। আপনি দেখলেন ডান দিকে নারায়ণগঞ্জ রোড গেছে একটা, বাম দিকে সিলেটের রোড গেছে একটা, এদিকে আরেকটা রোড গেছে। আপনি কোন দিকে যাবেন আপনার কোনো দিশা নাই। তখন আপনাকে বলা হলো আপনি কোথায় যাবেন, ডাইরেকশন, লক্ষ্য, উদ্দেশ্য, আপনি কোথায় যাবেন? বলছে আমি চট্টগ্রাম যাব। তাহলে আপনি এদিকে যান। এই যে এদিকে ডাইরেকশনটা দিলেন এটার নাম হেদায়া। এটার নাম কি? এইটা যদি ভুল হইতো তাহলে গাড়ি চলতো, টাকা যাইতো, সময় যাইতো, আপনি সিলেট যাইতেন, জীবনে গন্তব্যে পৌঁছতে পারতেন না। তাহলে এই যে প্রথম আপনি সঠিক গন্তব্যের দিকে যাওয়ার ডাইরেকশন, এটার নাম কি? হেদায়া। আর যে রাস্তাটায় আপনি চলবেন সেই রাস্তাটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। চট্টগ্রামে যাওয়ার এই রাস্তাটা কি সুন্দর, সরল, সিম্পল, একেবারে স্ট্রেট, চলতে সোজা, গাড়ি চালাইতে আরাম। কথাটা বুঝতে পারতেছি কেন? বুঝেন না, বুঝতে কি অসুবিধা হইতেছে? তাহলে রাস্তা আগে। আপনি বলেন তো রাস্তা যদি ভুল হয় কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবেন? রাস্তা যদি ভুল হয় কোনোদিন গন্তব্যে যেতে পারবেন? তাহলে গন্তব্যে যাওয়ার জন্য কি লাগবে? সঠিক পথ। আর এটার নাম হেদায়া। এটার নাম কি? হেদায়া। কোরআনে আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে হেদায়া দিছি। আর এই কোরআন নিয়ে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়া। তাহলে হেদায়া আগে না তাকওয়া আগে? হেদায়া আগে না তাকওয়া আগে? এইটা বোধহয় নতুনরা বুঝতে অসুবিধা হইতেছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি চুরি করবেন না, ভালো থাকবেন আর কি, অন্যায় করবেন না, হ্যাঁ আপনার দুই নাম্বারই করবেন না, এটা তাকওয়া। এখন আপনি বলেন তো এই তাকওয়া আগে না হেদায়া আগে? হেদায়া আগে। আগে হেদায়া। খুব ভালো করে খেয়াল করেন কিন্তু, আগে হেদায়া। তা মসজিদ গুলো হবে লোক লোকারণ্য, কি থাকবে না? হেদায়া থাকবে না। খুব খেয়াল করেন কিন্তু এই জায়গাটা, কথাগুলো খুব একাডেমিক, একটু মনোযোগ দিলেই বুঝতে সুবিধা।
আর মনোযোগ না দিলে কিন্তু বুঝতে বিরাট অসুবিধা। আর আমাদের এখানে আমরা কিন্তু খুব একটা হালকা হালকা মানে ওই যে হ্যালো জিকির, হ্যাঁ হ্যালো জিকির এরকম না কিন্তু ভাই। আল্লাহু আল্লাহু পাবেন না আপনি আমাদের এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখান নাই। কথা ক্লিয়ার হয়েছে কিনা নাকি হয় নাই? হ্যাঁ, এগুলা কিন্তু আমরা এবারে আপনার আরো জিকিরের কত সিস্টেম আছে, বাপরে বাপ। ওই দিনকে দেখলাম একজন পীর লাঠি দিয়া মানুষের কলবের এখানে টাচ করাইয়া তাকে বায়াত নেয়। লাঠি একটা লম্বা বানাইছে, বানাইয়া সিরিয়াল ধরে মানুষ আসতেছে, উনি চোখ বন্ধ করে ওনার এখানে টাচ করে যাইতেছে গা, টাচ করে যাইতেছে গা, আরেক হাতের টাকা। কোথা থেকে বানাইছে এগুলা আল্লাহ জানে ভাই, কোথা থেকে বানাইছে এগুলো, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এগুলো কিসের বায়াত, কিসের কি। হ্যাঁ, এই কথা এই টাচ করলে নাকি বলে কলবের মধ্যে কি একটা জারি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ 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 জারি হতে থাকে, জারি হতে থাকে। আবার বাংলাদেশে এসে নাচতে 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 লাফাইতে লাফাইতে বান্দরের মতো গাছে উঠে এর মতো উঠতেছে। আবার দেখলাম একজন উঠে যিনি জিকিট করে না, ওনারে চাইপা ধরে সুমা খাওয়া শুরু করে দিয়েছে। ভাই এই যে কি রে ভাই, এটা তো কোনো আমরা ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে তো আমরা এগুলো দেখি নাই রে ভাই। এগুলো কি? রাসূল তো একটা সভ্য, শালীন, ডিসিপ্লিন, ভদ্র, সুন্দর খুব একটা জাতি তৈরি করেছেন। তো তোমরা এগুলো কি বানাইলা? দুনিয়ার মানুষ এগুলো হাসে, এগুলো কি করতেছো? এই জন্য মুসলমান 240 কোটি মুসলমান, না আছে দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা, না আছে মিলিটারি মাইন্ড, না আছে ইকোনমিক পাওয়ার, না আছে কালচার, কোথাও নাই, কিচ্ছু নেই। আছে খালি পাবলিক কতগুলা খালি। তো আপনারা কি আমার বেশি ভারী আলোচনা হচ্ছে নাকি? তাহলে একটু কষ্ট করে একটু দাঁড়াইতে হবে, কষ্ট করে একটু কষ্ট করে দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, আর একটু হাততালি দেন। ওকে, বসেন জি, বসেন। বসো। এইবার আসেন আলোচনার একটু এখানে একটু আলোচনা করি। দেখেন আমি এখানে খুব একটা, এই বোনেরা মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দেন। ওইদিকে এই হাঁটাহাঁটি করে বন্ধের মনোযোগ নষ্ট করেন না। এইদিকে এত হাঁটাহাঁটি করলে ওনাদের মনোযোগের সমস্যা হবে ভাই। আপনারা ছেলেরা ওইদিকে চলে আসেন, ওনাদেরকে কিছু কথা, আল্লাহর কি মানে কি যে কন্ডিশন হইলো মেয়েদেরকে। এরা মজলিসে আসবো, এমন জায়গায় ওপরে বইতে দিব যেন এদের কোনো পাত্তা না থাকে। জেহাবতের মধ্যে খাইতে দিব যেন হাড্ডি গুড্ডি পায়। সংসারের মধ্যে খাইতে দিব, বিকেল বেলা খাইবো যেন কিছু না থাকে। শেষ করে দিচ্ছে। অথচ আশা করে খুব উন্নত মানের প্রজন্ম হবে এদের থেকে। কেমনে হবে? ওগুলো তো জায়গায় জায়গায় মাইনাস করে দিছো খালি। আমি চেষ্টা করলাম, আমি মেয়েদেরকে বললাম তোমরা জনসভায় আসো, মঞ্চে বসো। ওরে বাবারে, মঞ্চে কি লেগে বসালাম? আমার ইমান চলে গেছে, আমি কাফের হয়ে গেছি, আমি এ হয়েছি, আমি মানে অর্থাৎ মেয়ে তো কোনো মানুষ না। তা আমার কথা হলো, মেয়েরা যদি এত অমানুষ হয়, মাইরা বল আপনার সব থেকে দেখে কোন পুরুষ ছাগল দুনিয়াতে দেখুন। আচ্ছা ভাই, রাত না থাকলে কি দিন বুঝতেন? দেখি একটু চিন্তা করে কইেন, কিন্তু ইচ্ছা মতো আমি কিন্তু ওয়াজ না, কিন্তু ঠিক কিনা ব্যাটি ওটা না, কিন্তু ভাই কই দিলাম। আসেন, রাত না থাকলে কি দিন বুঝতেন? হেডম কম দেখান, ঠিক আছে? এই নারী না থাকলে আপনি যে পুরুষ, জীবনে আপনি বুঝতেন না যে আপনি পুরুষ। কথা বুঝতে হবে, কিন্তু আমার কথা বুঝতে হবে। তিতা না থাকলে মিঠার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি না করলে জান্নাতও আপনি বুঝতেন না। আর ইবলিসের প্ররোচনা না থাকলে আল্লাহরে চিনতেন না। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার তো কোনো আমার উচ্চারণে ভুল হইছে, এই জন্য কথাটা বুঝতে হবে। কথা বুঝছেন কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের হাত থেকে পানাহা চাই। শয়তানের আগে
এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা হলো রাজিম, একটা হলো রহমানির রহিম, বুঝতে হবে। তো এই জন্য ডাইন হাত আর বাম হাত, এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করতেছি। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন বেরিয়ে যাও, ইবলিস তো বেরিয়ে গেল। সে বলল তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আমি সরাবো, এটা তার চ্যালেঞ্জ ছিল। ওকে, আল্লাহ বললেন যা যা, তুই তো অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব। ইবলিস চলে গেল। আল্লাহ মাকে বানালেন, বাবা মা দুইজনকে। আল্লাহ বাবা আদমকে বললেন আদম ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের নিকট যাও তাহলে তুমি জালেম হয়ে যাবা। আল্লাহ বলে দিয়েছেন আদমকে। ওনারা থাকছেন জান্নাতে আনন্দে, কিন্তু আনন্দ তো আর ইবলিসের সহ্য হয় না। ইবলিস তো বলছে ওদের পিছনে আমি লাগা আছি। শয়তান লাগা বললো কি, এই আল্লাহ কি জন্য যাইতে না করছে জানোনি? এক নাম্বার, তোমরা স্থায়ী হয়ে যাইবা, এখানে স্থায়ী হইয়া যাইবা তোমরা। এই জন্যে আল্লাহ বলছেন আরে কি হয়, যাও না খাও। দুইজনকে ভুলাই দিলেন, শয়তানের প্ররোচনা ওনারা ভুলে গেলেন। আল্লাহ বললেন ভুলে গেলেন বাবা মা। ফলাফল কি হলো? ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। আল্লাহ বললেন ও যেন, তখন ওনারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। তখন আল্লাহ ডাক দিয়া বললেন এই আদম কি হলো, আমি কি বলি নাই ওর কথা শুনবা না, ও তোমার প্রকাশ্য শত্রু। বাবা আদম তখন তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে ক্ষমা করলাম, কিন্তু কথা একটা আছে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। হ্যাঁ, এখান থেকে, এহেবিত থেকে, এহেবিত শব্দটা মানে নামিয়ে যাও, এখান থেকে নামিয়ে যাও, এখান থেকে সরিয়ে যাও। ওনারা ওখান থেকে নেমে গেলেন, দুনিয়াতে আসলেন। আল্লাহ বললেন যে কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল, হ্যাঁ ওখানে বংশবৃদ্ধি করো। বাবা আদম মা হওয়া চলে আসলেন। তখন ওনাদের খুব আতঙ্ক, ভয়, শয়তান কি করে এত অরাজকতা সৃষ্টি করবে, জান্নাত থেকে আমাদেরকে বের করে দিল, কি এক কাণ্ড কারখানা ঘটে গেল। তখন তিনি আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন ওই আয়াতটা নাযিল করলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। কি আসবে? হেদায়া। কার পক্ষ থেকে? হেদায়া মারাত্মক। ওই হাদিস, মসজিদগুলো হবে লোকারণ্য, কি থাকবে না? এই কি থাকবে না? হেদায়া থাকবে না। একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কি আসলে? হেদায়া। যেই হেদায়া তাকে জান্নাতে নিয়ে যাবে সেটা হেদায়া। এটা আল্লাহ বলেন আমি পাঠাবো, তুমি চিন্তা করো না। ওকে, বাবা আদম মা হাওয়ার সন্তানাদি হইতে লাগলো, ওনার নাতিপুতি বাড়তে লাগলেন। মানে আমরা যারা আদম সন্তান, বনি আদম, আমরা দুনিয়াতে ছড়াই ছিড়িয়ে পড়তে লাগলাম। আমাদের গায়ের রঙের মানে পরিবর্তন হলো, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, পোশাকের বৈচিত্র্য আসলো, শরীরের গঠনের পরিবর্তন আসলো, চেহারার কাঠামোর বৈচিত্র্য মানে গঠনের পরিবর্তন আসলো। এই যে খাদ্যাভ্যাস, পোশাক, এই যে ভাষার পরিবর্তন, এগুলি হলো ভৌগোলিক আবহাওয়ার কারণে। কিন্তু আসলে সব পুরো মানব জাতি এক জাতি। পুরো মানব জাতির প্রভু কয়জন? কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পুরো মানব জাতির শত্রু কে? এই পুরো মানব জাতির শত্রু কে? ইবলিস। এই কথাটা কিন্তু মৌলিক কথা মনে রাখতে হবে। হোল ম্যানকাইন্ড, পুরো মানব জাতি কয় জাতি? পুরো মানব জাতির প্রভু কে? পুরো মানব জাতির শত্রু কে? পুরো মানব জাতির দুনিয়াতে কর্তব্য কি? আল্লাহর খেলাফত করা। কর্তব্য কি? আল্লাহর আনুগত্য করা। মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করতে না পারে। প্রধান শত্রুকে ইবলিস। আশা করি পরিষ্কার। এখন এই মানুষের সামনে দুটি রাস্তা, দুটি পথ। এই পথের নাম ডাইন, এটা বাম। এটাই হলো সিরাতাল মুস্তাকিম, আর এটা হলো দলালাহ, গায়রুল্লাহ, দলালাহ। এটা ইবলিসের পথ,
এটা আল্লাহর দেওয়া পথ। এই পথে যারা থাকবে তারা মুমিন, তারা জান্নাতি। এই পথে যারা থাকবে তারা কাফের, তারা জাহান্নামী। এই পথে যারা থাকবে তারা অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার, এই পথে যারা থাকবে তারা অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আর এই পথে যারা থাকবে তারা শান্তি, সুবিচার, এটার নাম ইসলাম। আর এই শান্তির চূড়ান্ত জায়গা হচ্ছে জান্নাত। ওইটা হলো আরেকটা চূড়ান্ত শান্তি। এটা হলো অশান্তি, চূড়ান্ত অশান্তি। তাহলে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, সাদা কালো, সিরাতুল মুস্তাকিম, দালালাহ, আল্লাহর পথ, ইবলিসের পথ। অর্থাৎ বুঝতেছেন কিনা? মুমিন, কাফের, মাঝখানে আমরা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের। এটাই হলো স্বাধীন ইচ্ছা শক্তি। আপনি ইচ্ছা করলে এদিকেও যেতে পারেন, ইচ্ছা করলে এদিকেও যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আপনাকে এই হিদায়াত দেওয়ার জন্য। এই জন্য নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে হাদী ওনারা হিদায়াত দিয়েছেন। আজ নবী আসবে না, রাসূল আসবে না, আখির নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মাহকে সিরাতুল মুস্তাকিমে তাওহীদে তুলে দিয়ে তিনি চলে গেছেন। ওনার সাহাবীরা পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই সিরাতুল মুস্তাকিমে চলার পর শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায় এই মানব জাতি আবার দলালার পথে রওনা দিয়েছে। হিজবুত তাওহীদের মূল কাজ হচ্ছে মানব জাতিকে এই দলালা থেকে টেনে এনে হেদায়েতের দিকে পরিচালিত করা, কাফের থেকে মুমিন বানানো, ওয়াইলুল্লাহ থেকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করা, জাহান্নাম থেকে জান্নাতের দিকে পরিচালিত করা। এই হচ্ছে হিজবুত তাওহীদের কাজ, এই হচ্ছে হেদায়েত। আমরা আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, শিল্পপতি, কোটিপতি বানানোর জন্য আসি নাই। কেউ যদি আমাকে বলে আমি ভালো করে নামাজের মাসালা জানতে চাই, আমি বলবো আপনি একটা মাদ্রাসায় যান, খুব ভালো করে নামাজ রোজার মাসালা জানতে পারবেন। মাদ্রাসায় এগুলি শেখানো হয়। কেউ যদি আমাকে বলে আমি ভালো করে কোরআন শরীফ পড়তে চাই, তাহলে আমি বলবো আপনি কোরআনের এলেম হাসিল করার জন্য, ভালো করে শুদ্ধ করে উচ্চারণ করার জন্য আপনি কোনো একজন আলেমের কাছে যান, উনি আপনাকে ভালো করে বুঝাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি আমাকে বলে আমি নামাজ রোজা হজ জাকাতের ওযু গোসলের হাইজ নেফাসের আবার অন্যান্য ব্যক্তিগত ব্যাপারের মাসালা সম্পর্কে ধারণা লাভ করতে চাই, তা আমি বলবো আপনি কোন একটা মাদ্রাসা যান, ওখানে মুহতামিম সাহেবের সাথে কথা বলেন, আপনি ভালো মাসালা জানবেন। কিন্তু কেউ যদি হেদায়েত চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি মুক্তির পথ চায়, কেউ যদি মুমিন হতে চায়, তাহলে আমি বলবো একমাত্র হিজবুত তাওহীদ। বিষয়টা কি আমি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারি নাই? খুব ভালো করে বুঝেন। এই যে দেখো, সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, এটা তো আমরা মিছিলে বলছি, তাই না? এটাকে বললে হবে? মিছিল তো হচ্ছে খালি, এটাকে কায়েম করতে হবে না? নাহলে সমস্যার সমাধানটা কেমনে দিবে? তো আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন আপনারা রায় দেন, আমরা সমগ্র মানব জাতিকে হেদায়েতের দিকে আসি নাকি দলালাতের দিকে আসি? আমরা মানব জাতি কি তাওহীদে আসি না শিরক কুফরের মধ্যে আসি? এখন কি আপনারা ঈমান আনার জন্য প্রস্তুত? কে ঈমান আনবেন? কে
বুঝে শুনে কথা বলেন, কিন্তু দেখেন না বুঝে কেউ ইমান আনেন না। হাত নামান, আমি আবার একটু বলে দিই, না বুঝে কেউ ইমান আনেন না, না বুঝে কেউ পথ চলতে পারবেন না। এই পথ কঠিন পথ, সংগ্রামের পথ, লড়াইয়ের পথ, জীবন দেওয়ার পথ, শিরিক কুফরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পথ। আপনারা বুঝে শুনে কথা বলবেন, ওকে? সেটা কি? সেটা হচ্ছে আমি আমার জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। কথা ক্লিয়ার হলো কি না? এই তাওহীদের ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ, এই ইমানের ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ। আপনি হিজবুত তাওহীদের এই ডাকে সাড়া দিয়ে আপনি বুঝতে হবে ইমান নাই। এই জাতির মধ্যে কি নাই? এই জাতির মধ্যে কি নাই? ইমান নাই। এবং এটাও বুঝতে হবে ইমান আনার অর্থ কি। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইমানের ডাক দিয়েছেন, ওনাকে ফুলের তোড়া দেওয়া হয়নি, ওনাকে মিষ্টি দেওয়া হয়নি, ওনাকে লাল গালিচা বিছানো হয়নি, ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওনাকে গালি দেওয়া হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে। কথা পরিষ্কার হলো কিনা? হয়নি। কথা পরিষ্কার হলো কিনা? হয়নি। তাহলে ইমান আনার অর্থ বুঝতে হবে। এটা না আকীদা, ইমান আনার অর্থ বুঝতে হবে। ইমান আনার মানে হচ্ছে আমি বিদ্যমান, চলমান, মানুষের তৈরি এই সমস্ত সিস্টেম ব্যবস্থাকে অস্বীকার করলাম। আমি এই সিদ্ধান্ত নিলাম মানুষের তৈরি এই বিধানের পরিবর্তে আমি আল্লাহর দেওয়া বিধান কায়েম করব। যখনই আমি এই সিদ্ধান্ত নিলাম, তার মানে আমার জানও দিতে হবে, মালও দিতে হবে। আমাকে লাঞ্ছনা সহ্য করতে হবে, লাঞ্ছনা সহ্য করতে হবে, গঞ্জনা সহ্য করতে হবে। আমাকে মার খাওয়া লাগতে পারে, আমার বাড়ি ঘর ছাড়া লাগতে পারে, আমাকে যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করা লাগতে পারে। এগুলা বুঝাই শুনে ইমান আনবেন। এটা পীরের হাতে বায়াত না। মনে রাখেন, এই দেশে এই সমাজে বহুত পীরেরা বায়াত নেয়, এটা পীরের হাতের বায়াত না, এটা হেদায়েতের শপথ, এটা ইমান আনা। রাসূলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ইমান আনলেন। ইমান আনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা ঘরের সামনে ঘোষণা দেব ঈমান। বলছে, আবু যর, ওরা তোমাকে মারবে। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারুক, তাতে কি, সত্য সত্য আমি বলবো। তিনি বললেন, এই শোনো মক্কাবাসীরা, কুরাইশরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই না ঘোষণা দিল, শুধু দিক থেকে মারতে মারতে মেরেই ফেলবে। একজন বলে, এই আর মারিস না, আর মারিস না, এই লোকটা যদি মারা যায়, ওদের গোত্রের পাশ দিয়ে আমরা ব্যবসা করতে যাই, এরা আমাদের কিন্তু হত্যার প্রতিশোধ নেবে, কিন্তু যুদ্ধ করবো ওরা আমাদের বিরুদ্ধে, আর মারিস না। তো ওনারে আমরা বলি না আড়ামরা, আড়ামরা বলে না? আড়ামরা বুঝুন তো নাকি? হ্যাঁ, আদামরা, আড়ামরা মানে আদামরা। ওনাকে ওই অবস্থা ছেড়ে দিয়েছে, ওনার জান যায় যা অবস্থা। বেলালের কাহিনী শুনছেন তো না? এটা সবাই জানে, এগুলো ওয়াজ করে কিন্তু বেশ কামাইছে আমাদের হুজুররা, কিন্তু বেলালের জীবন কেউ নেয় নাই। বেলালের জীবন কেউ নেই নাই, খালিদের জীবন ওয়াজ করছে। ওরে বাপরে, দেখছি তো মুতার অভিযানের আব্দুল্লাহ ইবনে রাওয়া, ওনার ওয়াজ করছে, কি উত্তেজিত ওয়াজ। ডাইন হাত কেটে দিছে, বাম হাতে মানে কলেমার পতাকা ধরছে, বাম হাত কেটে দিছে। এইবার মুখ কামড়িয়ে কলেমার পতাকা ধরছে, মাথা আলাদা করে দিয়েছে। এইবার আরেক সাহাবী এসে কলেমার পতাকা, এই ওয়াজ করে টাকা ঠিকই নিয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়া কেউ হয় নাই। এই জন্য বেলালের কাহিনী শুনাইয়া ভালোই ওয়াজ হইছে, টাকা হইছে। এই জন্য ভাই, আজ ইমান আনেন, দেখবেন বেলালের জীবনী আপনার জীবনী। ইমান আনেন, আম্মারের জীবনী আপনার জীবনী, ইয়াসিরের জীবনী আপনার জীবনী, সুমাইয়ার জীবনী আপনার জীবনী। এরপর আপনাদের থেকে খালিদের জন্ম হবে, আলীর জন্ম হবে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হবে। এই আপনাদের মধ্য থেকে তখন বীর বাহাদুর জন্ম হবে। এই ঈমান
কাফেরকে মোমেন বানায়। এই ঈমান ভীরু কাপুরুষকে সাহসী বানায়। এই ঈমান ঐক্যহীনকে ঐক্যবদ্ধ করে। এই ঈমান পরাজিত জাতিকে বিজয়ী জাতি বানায়। এটা হলো সেই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য। আমার রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, আদালত চলবে, সেনাবাহিনী চলবে, অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম ঈমান। এই ঈমানকে কে আনবেন? যারা ঈমান আনবেন মুমিন। এই হলো মুমিন, এই হলো মুমিন। হাত নামান। সূরাতুল হুজরাত, সূরার নাম কি? ঘর, ঘর, হুজরাত। হুজরাখানা কয় না? হুজরাত ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা, হুজরাখানা। আহারে, প্রাসাদ না, প্রাসাদ না। একটু প্রাইভেসি মেনটেন করতে রাসূলুল্লাহর কষ্ট হইতো। মসজিদে নববীর এক পাশে উনি থাকতেন ওনার ফ্যামিলি নিয়ে। লোকেরা ওই হুদাই খাড়া টানা শেষ করে যাইতো না, আড্ডা দিত। ওনার কষ্ট হইতো, বিশ্রাম নিতে পারতেন না। আমারা কোনো প্রাইভেট একটা প্রাইভেসি আছে না, হ্যাঁ, যে কেউ এসে ঢুকে পড়তো ঘরের ভিতরে। এই হুজরা, সূরা হুজরাত, সেই হুজরাত 15 নম্বর আয়াত, মোমেন হওয়ার জন্য সংজ্ঞা। এই মোতাবেক মোমেন হলে আপনি হলেন মোমেন। লম্বা দাড়ি রেখা মোমেন হওয়ার গ্যারান্টি কোরআনে আমি কোথাও পাই নাই, আমি কোথাও পাই নাই। দাড়িওয়ালা করে আমি কিন্তু অসম্মান করি না, সাবধান। আমি সেটা বলছি না, আপনারা মূলটা বোঝেন। আমরা মূলটা থেকে সরে গেছি, আসলটা থেকে সরে গেছি। আমরা আনুষঙ্গিক নফল, সুন্নত, মুস্তাহাব এই সমস্তগুলি নিয়ে একটা নতুন সিলেবাস বানিয়ে আত্মতৃপ্তিতে আমরা ভুগতেছি। আমরা মনে করতেছি আমরা পাকা মুসলমান, আমরা মরার সাথে সাথে জান্নাতের লাল গালিচা আমাদের জন্য বিছিয়ে রাখছে, আর হুর গুলা ফুলের তোড়া নিয়ে রেডি। আসেন 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 আসেন। হুরের গল্প তো হুজুররা ভালোই জানে, ওটা আমি বলি না, ওটা আমি বলি না, ওটা আমার গল্প বলার দরকার নেই। কিন্তু আমার কথা হলো এই, মোমেনকে জান্নাত যাবে মোমেন। নামাজ রোজা হজ জাকাত মোমেনের জন্য। গুনাহ মাফ করবেন ঠিক আছে, কিন্তু মোমেনের গুনাহ মাফ করবেন। আল্লাহর সাহায্য করবেন, 5000 ফেরেশতা প্রস্তুত মোমেনের জন্য, নট মুনাফিক কাফেরের জন্য। আল্লাহ কাফেরের মনে ভয় ঢুকাই দিবেন, পা শক্ত করে ধরে রাখবেন মোমেনের। আল্লাহ দুনিয়াতে কর্তৃত্ব খেলাফত দিবেন কাকে? মোমেনকে। এটা সূরা নূর 55 নম্বর আয়াত। মোমেনকে, সেই মোমেনটাকে, যেই মোমেনের গুনাহ মাফ, যেই মোমেনের জন্য জান্নাত, যেই মোমেনের জন্য 5000 ফেরেশতা রেডি, যেই মোমেন দোয়া করার সাথে সাথে কবুল, যেই মোমেনের জন্য আল্লাহ ওলি অভিভাবক, সেই মোমেনটা কে ভাই? লেবাস ধারণকারী। কোরআন কি বলে? সূরা হুজরাতের 15 নম্বর আল্লাহ বললেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। আগে কি? আগে কি? ঈমান। কোন ঈমান বলেন তো দেখি ভাই, ব্যাপারটা বুঝতে হবে। আল্লাহ একজন আছে, এই ঈমান নাকি? না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই ঈমান। আরে আল্লাহ আছে, আল্লাহ ভগবান ঈশ্বর, হিন্দু বিশ্বাস করে না, খ্রিস্টানে বিশ্বাস করে না, ইবলিসে বিশ্বাস করে না। তাহলে আল্লাহ একজন আছে, এটা ঈমান না। ঈমান হচ্ছে লা ইলাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই ঘোষণার নাম ঈমান। কথাটা বুঝতে পারলাম কিনা? তাহলে যে লোকটা ঈমান আনবে, সেই লোকটা আসলে দুনিয়াতে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে পারে না। আর আল্লাহর আইন মানার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার। মানুষ দরজা খুলে ঘুমাবে। ওই আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি আসবে না। কথা ক্লিয়ার হইলো? তাহলে আগে কি? ঈমান। আগে কি? ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে জান মাল দিয়ে জিহাদ। এই জিহাদ করতে হবে। মুমিনের সংজ্ঞা দুখান জিনিস, ঈমান আর জিহাদ। ঈমান আর জিহাদ। নবী জিহাদ করেছেন,
160টা যুদ্ধ করেছেন। পবিত্র কোরআন শত শত আছে জেহাদের আয়াত। জেহাদ কি? সন্ত্রাস করা? হঠাৎ আপনি ঘুমাই পড়ছেন, আপনার মাথার উপরে বোম মারা? নো। জেহাদ একটা পবিত্র আমল। জেহাদ হচ্ছে জেহাদে ফি সাবিলিল্লাহ। শুনেন, রাস্তা কিন্তু দুইটা, সাবিলিল্লাহ, সাবিলি তাগুত। কাফের লড়াই করে তাগুদের রাস্তা, আর মোমেন লড়াই করে আল্লাহর পথে। তাহলে জিহাদ মানে কি? আপ্রাণ চেষ্টা, প্রচেষ্টা, জান দিয়ে, মাল দিয়ে আপনি চেষ্টা করবেন। কেন? আল্লাহর দিনটা কায়েম করার জন্য। আল্লাহর দিন কেন কায়েম করবেন? শান্তির জন্য। শান্তি কেন? কারণ ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছে। এই শান্তি কায়েম করাই হচ্ছে আপনার খেলাফতের কাজ। তাহলে আপনি কি এখন শান্তি চান না অশান্তি? হিন্দু কি চায়? বৌদ্ধ কি চায়? খ্রিস্টানে কি চায়? আরে যে বেটা আল্লাহ বিশ্বাস করে না সেও কি চায়? জাতিসংঘ তৈরি করছে কি কথা বলে? পুলিশ বাহিনী বানাইছে কি কথা বইলা? সমস্ত বাহিনীর মধ্যে দেখবেন শান্তি কথাটা লেখা আছে। শান্তির তরে মোরা লেখা থাকে। শান্তি কি আছে দুনিয়াতে? কেন নাই? কেন নাই? আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আপনি অর্থনীতিতে সুদ চালাবেন আর অর্থনৈতিক অফিসার বন্ধ করবেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। একটা কাগজের মধ্যে আগুন লাগাই দিবেন, বললেন না কাগজে আগুন ধরবে না, এটা হতে পারে না। সুদ যতদিন থাকবে ততদিন সম্পত্তি জমা হয়ে কিছু লোকের কাছে জমা হবে। এই যে জমা হওয়ার প্রক্রিয়া, এটার নাম ক্যাপিটালিজম। এটার নাম কি? ক্যাপিটালিজম। আর বিশ্বের সবচেয়ে বড় ধনী ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, এবার নাম কি ভুলে যাই নাম, এটা ইলন মাস্ক। ওরা আসলে মাস্কে পড়ে রাখছে সবকিছু। ইলন মাস্ক, তার সম্পত্তির পরিমাণ এখন নাকি ট্রিলিয়ন ট্রিলিয়ন, হিসাব নাই কোনো। বিশ্বের অল্প কিছু লোক গোটা সম্পত্তির মালিক। এই যে বিশ্বকাপ হইল, এই বিশ্বকাপ কি মনে করেন এটা কি খালি খেলা? এটা খেলা না, খেলা না। আন্তর্জাতিক জুয়াড়িদের জুয়ার আড্ডা। জুয়াড়িদের জুয়ার আড্ডা ভালোই হয়েছে, দারুণ ইনকাম হয়েছে। মানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে নিয়ে গেছে। আচ্ছা, কথা হচ্ছে এই, আর আপনি আমি মাসি 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 ভালো হয়েছে। আপনি আমি বৈশা বৈশা সারা রাত দেখলাম ছেলে পেলে ঘুম যায় না, খালি মাসি মাসি করছি। আর ওরা ঠিক যখন খেলাগুলো চলে ওই টাইমে 160টা ইরানের স্থাপনায় হামলা হয়েছে। ওই টাইমে মিশরের সবচেয়ে বড় প্রভাবশালী নেতাকে হত্যা করেছে। ওই টাইমে লেবাননের বিরাট অংশ মানে দখল করে নিয়ে গেছে ইসরায়েল। আপনারা বাংলাদেশে বৈশা মাসি মাসি করেন, আর ওরা মোটামুটি মধ্যপ্রাচ্যে যা দখল করার করে ফেলছে এই 1 মাসে খেলার টাইমে। হাই রে মুসলমান, হাই রে মুসলমান, কি আছে তোমাদের? না আছে ঐক্য, না আছে শৃঙ্খলা, না আছে কোনো চেতনা, না আছে কোনো অনুভূতি, কিছু নাই। কারণ নেতৃত্ব নাই, লক্ষ্য নাই, ডাইরেকশন নাই। এই অবস্থায় হবে। তা আমার কথা হচ্ছে এই, আমি আপনাদেরকে যেটা বলতে চাইব, জিহাদ মুমিনের জন্য ফরজ। কার জন্য ফরজ? জিহাদ নবী করেছেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন। পরবর্তী 60-70 বছর পর্যন্ত জিহাদের সিলসিলা ছিল, দিন প্রতিষ্ঠার জিহাদ। এই জিহাদ না করলে আপনি মুমিন থাকতে পারবেন না। পরবর্তীতে জিহাদের নামে জাল হাদিস বের করেছে। আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, ওটা জাল হাদিস, ওটা হাদিস নয়, ওটা একটা আরবি প্রবাদ বাক্য। আবার কেউ কেউ এখন এই নির্বাচন প্রক্রিয়াকে জিহাদ বলছেন। এগুলা কোনো আল্লাহ রাসূলের জিহাদ নয়। এগুলা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে ব্যবহার করার একটা হীন প্রচেষ্টা মাত্র। তাহলে জিহাদ কি হবে? জিহাদ কি হবে? নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার সর্বাত্মক প্রচেষ্টার নাম জিহাদ। এই জিহাদ হলো মুমিনের সংজ্ঞার দ্বিতীয় অংশ। প্রথম অংশ কি? ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান। দ্বিতীয় অংশ কি? জানমাল দিয়ে জিহাদ। এবার আমার প্রশ্ন, আপনারা এই দিন আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে না।
আচ্ছা, আমি আপনাকে একটা গাড়ি দিলাম, গাড়ি দেওয়ার উদ্দেশ্যটা কি? এটাকে চালিয়ে গন্তব্যে যাওয়া, তাই না? যদি আপনি এটাকে নাই চালান, কি মূল্য বলেন তো দেখি, বলেন তো দেখি। আচ্ছা, আল্লাহ রসুল যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এই যে গাছের লতা পাতা খেলেন, এই যে শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হলেন, পেটে পাথর বাঁধলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 160টা যুদ্ধ করলেন, ওনার সঙ্গীরা শহীদ হলেন, টুকরা টুকরা হলেন, হাজার হাজার নারী বিধবা হলেন, হাজার হাজার ছেলে বাচ্চারা এতিম হয়ে গেল। এই যে আহত, বিকলাঙ্গ, রক্তাক্ত, এই যে সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? আপনারা বলেন তো দেখি, আপনারা বলেন তো দেখি। এটা কায়েম করে না? এটা কায়েম করে কি না? আপনার কথা বুঝতেছেন না বোধহয়। আরে ভাই, এটা তো কায়েম করার একটা ব্যাপার আছে, এই জিনিসটাই বুঝাইতে পারতেছি না ভাই। আমার সবচেয়ে কষ্ট লাগতেছে আমার এই জায়গাটায়। এরা এটাই বুঝে না যে এটা কায়েম করার একটা ব্যাপার আছে। আকিমুদ্দিন, সূরা শুরা 13 নম্বর আয়াত। এরা আজান দিলে দৌড় দেয় নামাজ পড়তে, আকিমুসসালাহ, ভালো কথা, দৌড় দাও। একই আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। ওই দিন কায়েমটা আর বুঝে না। কই দিন কায়েমটা কি? হুজুর করে গেলে হুজুর দেখো, ওটা তো নবী আল্লাহ কাম, নবী কায়েম করে দিয়ে গেছে। এখন আমগরে আবার কি কায়েম করতো? আমগরে এখন খালি নামাজ পড়তে হবে, খালি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা, হুকবা হুকবা, এটা কি আল্লাহ জানে। হুকবা হুকবা কোথাও কোরআনও পাইলাম না, হাদিসও পাইলাম না। নামাজ বেহেশতের চাবি, আরেকটা জাল হাদিস বানাই দিস। নামাজ বেহেশতের চাবি নয়, তাওহীদ জান্নাতের চাবি। এদিনই আমার একটা পুস্তিকা আছে, ছোট্ট একটা পুস্তিকা পড়ে দেখবেন, তাওহীদ জান্নাতের চাবি। তাহলে এটা বলবো আমি একটা একটা করে কিভাবে আমাদেরকে মূল জায়গা থেকে সরাইলো। এখন বলেন, দিন কয় প্রকার? দিন কয় প্রকার? আল্লাহর দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। আচ্ছা, মোমেন কার দিনটা মানবে? আল্লাহর দেওয়া দিন। কেন মানবে? আল্লাহর দিন মানা ছাড়া শান্তি আসবে না। ওকে, এখন আল্লাহর দেওয়া দিন, এই দুনিয়াতে কি আল্লাহর দেওয়া দিন চলে না মানুষের তৈরি করা দিন চলে? এটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, দেখি আপনার এই যে মাঝখানে চাচ্ছি, আপনি একটু দাঁড়ান কষ্ট করে। হ্যাঁ, আপনি আপনি একটু দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, মনে কিছু নিয়েন না। আপনার কি নাম? রাবেয়া। আচ্ছা, রাবেয়া বসতে, খুব সুন্দর নাম। আচ্ছা, আপনি কি আমার আলোচনাগুলো কি বুঝতেছেন? চেষ্টা করতেছেন? আলহামদুলিল্লাহ। তার মানে আমার আলোচনাটা ধরতে কষ্ট হইতেছে, তাই না? আজকে নতুন, ইয়েস। এখন আমি যে কি একটা প্রবলেমের মধ্যে পড়ছি জানেন? আমি যদি একেবারে খুব তরল করে, সরল করে বলতে যাই, এখানে আবার অনেক আছেন, অনেক অনেক জ্ঞানী গুণীরাও আছেন, কিন্তু এই একটা সমস্যা। আপনি কি এটা বুঝতেছেন যে এটা রাষ্ট্র পরিচালনা করার একটা বিধান? এটা বুঝতেছেন নাকি এটা বুঝতেছেন না? দেখছেন, আমাদের দুর্ভাগ্য, আসলে আমাদের পোড়া কপাল। এই দায়িত্বটা ছিল আলেমদের। ওনাদেরকে আপনারা দুধ কলা খাওয়াইছেন, ডিম খাওয়াইছেন না? ওনাদের দায়িত্ব ছিল এটা বলা। আজ আমি যখন এটা আল্লাহর পক্ষ থেকে বলতে নামছি, এবার আমাকে তারা জবাই করবে। দেখেন, এটা রাষ্ট্র পরিচালনা করার একটা সংবিধান। আপনি আজকে এই ব্যাপারটাই বুঝতেছেন না। কি আশ্চর্য ব্যাপার না? ব্যাপারটা কতখানি সিরিয়াস, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু তোমরা মনে বুঝতেছো না ব্যাপারটা কতখানি সিরিয়াস। জি রাবেয়া, আপনি বসেন, আপনি বসেন, সরি, আপনি বসেন, আমি আপনাকে দাঁড় করাইলাম। এই যে দেখেন ব্যাপারটা, এরা মনে করে কি কোরআন শরীফ আল্লাহর বিধান, ঠিক আছে, মাথার উপরে রাখি, 1 হরফে 10 নেকি, এটা একেবারে গেলাপ দিয়া মোড়াইয়া উপরে রাখি দিই, কোন কারণে হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল দিয়া দিই, কান্দাকাটি করে, হ্যাঁ রে কোরআন শরীফ। পোলা পাইনে যদি কোরআন শরীফের বেয়াদবি করে, থাপটানে শুরু করে, পোলা পাইনে এই চুমাখা চুমাখা, সব ঠিক আছে, ওকে। হুজুররা এটারে মুখস্থ করে, ভালো করে মুখস্থ করে, তাফসীর করে, মোটা মোটা বন্ডেল বান্ড টাকা কামাই করে নিয়ে যায়। আচ্ছা বলেন তো, কোরআনটা কি এই জন্য আসছে? এই কোরআন একটা জীবন বিধান, রাষ্ট্র পরিচালনার সংবিধান। এখানে পাতায় পাতায় লেখা আছে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, আদালত, আইন কানুন কেমনে চলবে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা? এখন এটা কি বর্তমানে কি কায়েম আছে
রাবে আপা আপনি আবার দাঁড়ান একটু কষ্ট করে, আপনাকে আমি নিলাম একটা নমুনা হিসাবে। এটা কি রাষ্ট্রে কায়েম আছে? কায়েম আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাততালি দেন, হাততালি দেন। এই বোন এটাকে হয়তো বুঝতে পেরেছেন, ওনার আকেল খুলে গিয়েছে, ওনার জ্ঞান খুলে গিয়েছে, ওনার এখন হৃদয়ের তালা ভেঙে যাবে, এখন সত্য ঢুকবে। আপনি বলেন এটা কি কায়েম আছে এখন রাষ্ট্রে? নাই, বাহ ফাইন। আচ্ছা, যারা এটা রাষ্ট্রে মানে না, এই জনগণ কি মুসলমান দাবি করতে পারে? ফাইন, আমার বোঝানো সার্থক, আল্লাহ রাব্বুল আলামিন আমার বোঝানো সার্থক হয়ে গেছে। ব্যাস, আজ আপনার এই জাতি মুসলমান নয়, এই কথাটা বলার জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহর ইশারা ছাড়া আমি দাঁড়াইতে পারতাম না। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কায়েম করা। আপনি কি এ কথার সাথে একমত? মাশাআল্লাহ, বসেন। বসেন। ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ। সাধারণ ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের প্রকৃত কনসেপ্টটা নাই। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই জ্ঞান দেওয়া যাদের দায়িত্ব ছিল তারা জ্ঞান দেয় নাই, কারণ তাদের কাছে নাই। তারা শিক্ষা দিয়েছে নামাজ পড়ো, হ্যাঁ পড়ো, অসুবিধা নাই, কোরআন শরীফ পড়ো, 1 হরফে 10 নেকি, পড়ো, অসুবিধা নাই, কিন্তু এটা তো কায়েম করতে হবে। এটা বুঝছেন সবাই? এইবার আসেন, দিন কায়েম করতে চান কে কে? আল্লাহ দিন, আকিমুদ্দিন, হাত নামান। দিন কায়েম কি মুখে মুখে হয়ে যাবে? জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। এই জন্যই মুমিনের সংজ্ঞার মধ্যে জিহাদ। এখন ব্যাপারটা বুঝছেন কিনা? আপনি প্রশ্ন করেন, আমিও প্রশ্ন, কি রে আল্লাহ তাআলা মুমিনের সংজ্ঞার মধ্যে নামাজ রোজা হজ যাকাত না রাখা জিহাদ রাখলো কেন? এটা আমার ভিতরেও প্রশ্ন ছিল। আমি ইমামুজ্জামানকে প্রশ্ন করেছি যে ইমামুজ্জামান, নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, এগুলা মুমিনের সংজ্ঞার মধ্যে না দিয়া জিহাদটা দিলেন কেন আল্লাহ? তখন ইমামুজ্জামান বললেন, দেখো, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করে শান্তি আনা, প্রক্রিয়া হচ্ছে জিহাদ। আর জিহাদ করার জন্য যা দরকার সেটা হলো নামাজ রোজা হজ যাকাত। উদ্দেশ্য আর উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আশা করি 3টা প্রশ্নের উত্তর দেবেন। নাম্বার 1, আপনারা বুঝতে পেরেছেন এই জাতির ঈমান নাই। আমরা হিজবুত তাওহীদ ঈমানের দিকে ডাক দিয়েছি। আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। আপনি কি ঈমানটা বুঝেছেন? আপনারা ঈমান আনবেন। নাম্বার 2, ঈমান আনার পর দ্বিতীয় কর্তব্য আল্লাহ দিন কায়েম করা। দিন কায়েম করা ছাড়া শান্তি আসবে না। নবী দিন কায়েম করেছেন, আপনাকে দিন কায়েম করবেন। নাম্বার 3, দিন কায়েম হবে জিহাদের মাধ্যমে। আপনারা কি জিহাদ করবেন? 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। ঈমান আনবেন, দিন কায়েম করবেন, জিহাদ করবেন। জিহাদ করার জন্য একটা কর্মসূচি লাগবে। মুখের কথায় জিহাদ হবে না, নিজের ইচ্ছা মতো জিহাদ হবে না। সেটার জন্য 5টা শর্ত আছে। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। 1 নাম্বার কি? ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হবেন আজকে আমাদের সাথে। 2 নাম্বার ডিসিপ্লিন। 3 নাম্বার আনুগত্য। আমার আনুগত্য করতে হবে। এই জায়গায় কঠিন, এই জায়গায় কঠিন। আনুগত্য করতে গিয়ে বাড়িঘর ছাড়া লাগতে পারে, চাকরি বাকরি চলে যেতে পারে। আনুগত্য করতে গেলে সারা দিন রাত এখানে বসে থাকা লাগতে পারে। আনুগত্য করতে গেলে প্রিয়জনকে একবারের জীবনের তরে ত্যাগ করা লাগতে পারে। আনুগত্য তো কঠিন জিনিস। আনুগত্য ভয়ঙ্কর কঠিন জিনিস। ইবলিস কাফের হয়ে গেছিল কেন বলেন তো? আল্লাহর আনুগত্য করতে পারে নাই কেন? ইবলিস কি ইবাদত বন্দেগী কম করছিল? বলেন না, কম করছিল নাকি? আর আল্লাহ তাআলার গুণ ক্ষমতা কতখানি ইবলিস কি জানে না? কাফের হলো কেন? আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করলো, কাফের হয়ে গেল, কারণ আনুগত্য করতে পারে নাই। ওকে যখন বলা হলো সেজদা কর, ও করে নাই। এই যে হুকুমের আনুগত্য করা, এটা কঠিন কাজ।
পুরো সেনাবাহিনীতে সৈন্যদেরকে বছরকে বছর আনুগত্য করার ট্রেনিং দেওয়া হয়। কিসের ট্রেনিং? আনুগত্যের ট্রেনিং। এটা আয়া, এটার নাম কি? এটা আয়া। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে আমিরের আনুগত্য করো। তাহলে 3 নম্বরে আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জান মাল দিয়ে জিহাদ। এই 5 নম্বর। তাহলে কন্ডিশন কয়টা? 1 ঐক্য, 1 ঐক্য, ঐক্যবদ্ধ হবেন। 2 শৃঙ্খলা, 3 আনুগত্য, 4 হিজরত, 5 জিহাদ। আমার সাথে নতুনরা বলেন, এই 5 দফা কর্মসূচি আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। রাসূল এই কর্মসূচি অনুসরণ করে মক্কার ওই কাফের সমাজের বিরুদ্ধে দ্বীন কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তাওহীদকে অসীম করুণায় ইমামুজ্জামানকে আল্লাহ এই দ্বীন কায়েমের কর্মসূচি দান করেছেন। এই কর্মসূচি দুনিয়াতে অন্য কোনো সংগঠনের কাছে নাই, আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। এটা একটা হাদিসের মানে মধ্যে আছে, আন আমরুকুম বিখামসিনাল্লাহু আমারানি বিহিন্না। এটা থেকে আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। এই কর্মসূচি নতুনরা আমার সাথে সাথে বলেন। 1 নাম্বার ঐক্যবদ্ধ হও, বলেন ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জানমাল দিয়ে জিহাদ। তাহলে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, এই 5টা, এই কর্মসূচি। ওকে, এখান থেকে আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই পৃথিবীতে আল্লাহকে বিজয়ী করার এই সংগ্রামে কারা কারা সামিল হতে চান? এবার হাত তোলেন। এই সংগ্রামে সামিল হলে হাত নামান। আপনাদের জন্য এই ফরমটা, এর 2টি অংশ। এটা হলো আপনার অংশ, আর এটা আমাদের অফিসের মুড়ি, অফিস কপি আর কি। আপনার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার দিবেন। আমাদের ভলান্টিয়ার যারা আছেন তারা 5 দফা কর্মসূচির ফর্মটা দিয়ে দেন সবার কাছে কাছে। আবার বলছি, যারা এখনো বুঝেন নাই, যাদের কালবে আমাদের ব্যাপারে, সত্যতার ব্যাপারে এখনো সাড়া আসে নাই, সন্দেহ আছে, জ্ঞানের মধ্যে সন্দেহ আছে, ওকে, এই যে হিজবুত তাওহীদ কথা তো ভালো, আবার কোন দিকে নিয়ে যায় আবার আল্লাহ জানে লোকটা, না, এরকম হলে সন্দেহ করে আইসেন না, সন্দেহ করে আইসেন না। যারা সন্দেহ মুক্ত, যে সত্য, এটাই সত্য, এটাই হক, এটাই জান্নাতের পথ, এটাই দুনিয়াতে আল্লাহ দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ, এই পথে আমার মুক্তি, তবে তারা আপনারা ফরমে সাইন করেন। সাইন করলে আপনার লিখিতভাবে আপনি আমাদের সদস্য হয়ে গেলেন, আপনি আমাদের ভাই হয়ে গেলেন, আমি আপনার ইমাম। তখন আপনার উপরে যে কমান্ডটা আমি দেব সেটা কার্যকরী হবে। তা না হলে আপনি আসছেন, মিটিং এ চলে যাবেন, এটা আপনার জন্য আসা যাওয়াই সার, আসলে অন্য কোনো মানে উপকার হলো না। এই হলো কথাটা। তো এইবার আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আগে আমাদের ফরমটা দিয়ে দাও।